আমাদের পুচকুর একটু ঠান্ডা লেগেছে, তো আমি পুচকুকে ঘরোয়াভাবে কিভাবে ট্রিটমেন্ট করছি আজকে আপনাদেরকে আমি সব বুঝিয়ে দিব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের পুচকুর ঠান্ডা লেগেছে, আজকে দেখলাম বুকে গড়গড় করছে এবং কি নাক দিয়ে হালকা পানি পড়ছে আর চোখগুলো টলমল করছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে না। আপনারা এটা খেয়াল করবেন, আপনাদের বিড়ালের যদি চোখ টলমল করে এবং কি নাক দিয়ে পানি পড়ে, তাহলে আপনাদের বুঝতে হবে আপনাদের বিড়ালের ঠান্ডা লেগেছে। পুচকু যেহেতু প্রেগনেন্ট, তাই আমি পুচকুকে মেডিসিন দেইনি, আমি ঘরোয়াভাবে ওকে কিছু ট্রিটমেন্ট করছি। এটা আপনাদেরকে আজকে আমি বলবো। আপনার বিড়ালের মাথায় হাত দিয়ে যদি বুকের মধ্যে বা আশেপাশে রেখে আপনার বিড়ালকে ঘুম পাড়িয়ে দেন, তখনও কিন্তু ওরা গড়গড় শব্দ করে। তার মানে এই না যে ওদের ঠান্ডা লেগেছে। আবার একটা গড়গড় করে, যেটা হচ্ছে বিড়ালের ঠান্ডা লেগে গেলে। তো আপনার বুঝতে হবে আপনার বিড়াল গড়গড় কেন করছে, ওর কি ঠান্ডা লেগেছে নাকি অন্য অন্য কারণে ও গড়গড় করছে। চাপ হয়ে আছে এবং কি ও শুয়ে থাকতেছে, আর ও বেশি একটা খেলাধুলা করছে না। নাকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন নাক দিয়ে ওর পানি পড়ছে, যার কারণে নাকে ময়লা জমে গেছে। চোখটাও একটু পানি টলমল করছে। তো বিড়ালের এই যে হাত পা দেখতে পাচ্ছেন, এই হাত পায়ে আপনি চাইলে ঘরে সরিষার তেল আর হচ্ছে চাইলে একটু রসুনও দিতে পারেন। তো হালকা কুসুম গরম করে আপনি আপনার বিড়ালের চার হাত পায়ে একটু মাসাজ করে দিবেন। কুসুম গরম তেলটা দিয়ে যদি ওদের চার হাত পা মাসাজ করে দিতে পারেন, তাহলে কিন্তু ওদের শরীরটা একটু গরম গরম থাকবে। এর ফলে হবে কি, যদি ওদের বুকের মধ্যে কফ জমে থাকে, তাহলে সেই কফটা বের হতে ওকে সহযোগিতা করবে। আচ্ছা, দিয়েছি। এবার আসি দ্বিতীয় স্টেপে। আমরা যে ভাতের মাড় গালি বা হচ্ছে গড় দিই, আপনার ভাষায় আপনারা যেটাই বলে থাকেন না কেন, সেই ভাতের মাড়টা হালকা কুসুম গরম থাকা অবস্থাতে আপনি আপনার বিড়ালকে খাইয়ে দিতে পারেন। ওই ভাতের মাড়টা যদি আপনার বিড়ালকে খাইয়ে দিতে পারেন, তাহলে ওদের ঠান্ডাটা অনেকটাই ভালো হয়ে যায়। যদি অ্যাডাল্ট ক্যাট হয়, সেক্ষেত্রে আপনি ডিরেক্টলি ভাতের মাড়টাই ওদেরকে খাইয়ে দিতে পারেন। আর যদি ছোট কিটেন থাকে, সেক্ষেত্রে ওকে হচ্ছে গুঁড়ার দুধ একটু মাড়ের সাথে মিক্সড করে দেন হচ্ছে ওদেরকে খাইয়ে দিতে পারেন। এরকম করলে অনেকটাই ঠান্ডা ভালো হয়ে যায়। বিড়াল যদি কোনোভাবে একটু অসুস্থ হয়, তাহলে বিড়ালের যত্ন অনেক বেশি পরিমাণ করতে হবে। আর এই ঠান্ডা লাগা অবস্থাতে বিড়াল যেহেতু চুপচাপ হয়ে যায়, খেলাধুলাও একটু কম করে, সেই ক্ষেত্রে আপনি ওদেরকে অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন। আর চোখ নাক মুখ ভালো করে বিড়ালের ক্লিন করে দিতে হবে। তো আপনি যদি এই কাজগুলো আপনার বিড়ালের সাথে করতে পারেন, তাহলে আশা করি আপনার বিড়াল সুস্থ হয়ে যাবে। আর তাতেও যদি কাজ না হয়, বুঝতে হবে ওকে ভেট দেখানো অতি প্রয়োজন। তো জলদি আশপাশে যে ভেট থাকে, অবশ্যই ভালো কোনো ভেটের সাথে যোগাযোগ করে আপনি মেডিসিন নিয়ে আপনার বিড়ালকে সুস্থ করতে পারেন। তো আল্লাহ হাফিজ ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেক ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।